ভাবছেন এ আবার কি করছে সূর্যেন্দু, এটা আবার কি জিনিস। আপনারা পরিচিত অনেকেই যারা তারকেশ্বরে এসেছেন তারা জানেন বাবা তারকনাথের এই তাগা খুবই প্রসিদ্ধ। আপনারা যখন এসে ডালা কেনেন তখন ডালার মধ্যে এই তাগা অথবা আলাদা করে এই তাগা পাড়ার সকলের জন্য, বাড়ির সকলের জন্য কিনে নিয়ে যান। এই হলো বাবা তারকনাথের তাগা। এই দেখুন কেমন করে করছি, গোলটা পাকাচ্ছি। এই যে গোলটা পাকানো হয়ে গেল, আপনাদের দেখালাম। এবার হচ্ছে এই প্রত্যেকটা, এই যে একটা করে ঝুলছে, এই প্রত্যেকটার মধ্যে কিন্তু এই যে দেখাচ্ছি দেখুন, এই যে 10টা করে আছে এবং এরকম 10টা বান্ডিল একসঙ্গে বেঁধে রাখা হয়েছে পাশে। এই যে দেখছেন ঝুলছে পাশে, অনেকগুলো একসঙ্গে বাঁধা, 10টা করে আছে ওর মধ্যে। 10টা করে বান্ডিল এই যে গুনছি আমি, বেঁধে দেওয়া হবে বলে একসঙ্গে থাকে, মানে হাজার হাজার তাগা আছে এই বান্ডিলটার ভেতরে। সুপ্রভাত, কেমন আছেন সবাই? কালকে নিশ্চয়ই 50 নম্বর ভ্লগ আপনারা দেখলেন, যারা দেখেননি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আজকে তো সকাল থেকে, মানে সকাল নয়, সারা রাত ধরে কালকে বৃষ্টি চলেছে, আজকে এখনও চলছে। কালকে সন্ধেবেলা পড়াতে গিয়ে ভিজে গিয়েছিলাম। কাল সন্ধেবেলা বসে বসে একটা কাজ করছিলাম, আপনাদের দেখালাম। আমাদের শ্রাবণী মেলা তো এগিয়ে আসছে, ওই জন্যে বৃষ্টি, মানে শ্রাবণ মাস বৃষ্টি হবেই। বিভিন্ন প্রান্তে বাবার ভক্তরা, বাবা যেখানে যেখানে আছেন সেখানে পৌঁছে যাবেন, তেমনি তারকেশ্বরেও পৌঁছে যান বাবার ভক্ত। সেই ভক্তরা আসবেন, সেই জন্য একটা আয়োজন চলে আমাদের। সেই ভক্তদের জন্য সেই আয়োজন, আমরা তার মধ্যেই তাগা, বাবা তারকনাথের তাগা, এটা আপনারা যারা তারকেশ্বরে আসেন তারা প্রত্যেকেই জানেন। তো আমি আর আমার মিসেস মিলে এইটা করি। আর আমরা শ্রাবণী মেলাতে দোকানও দিই। আমাদের দোকানে বিভিন্ন রকম মানে ওই ওই সংক্রান্তই জিনিসপত্র থাকে। আমাদের কি কি থাকে গো, একটু বলো না। ছিপবাটি, তারপরে এলাচ দানা প্যাকেট থাকে, বাতাসার প্যাকেট থাকে, তারপরে ডালা থাকে, আর আরও সব হার, লকেট, নানা রকমের বালা, ছেলেদের হাতের বালা, বাচ্চাদের হাতের বালা, আংটি, আরও ক্রিস্টাল পাথরের হারও থাকে, আবার এমনি কারের সঙ্গে ছোট ছোট লকেট দেওয়া হার থাকে, আর জড়ি থাকে, হাতের সুতো থাকে, আরও ভ্যারাইটিস অনেক কিছুই থাকে। মানে যখন দোকান দেব তখন আবার একটা ব্লগে দেখাবো যে কি কি থাকে মেন। এবং যদি কেউ আসে তাহলে আমাদের দোকান, হ্যাঁ, আমাদের দোকানটা তো ওখানেই হবে, ওই বদ্দিপুর চৌমাথা তারকেশ্বর ধাম দিয়ে ভিতরে ঢুকবে, আর পৌরসভার একটা গেট তৈরি হয়, সেই গেটের পাশেই আমাদের দোকান। আমরা ওখানেই থাকি। তো আপনারা যারা তারকেশ্বরে মেলার সময় আসবেন তারা এসে দেখা করবেন, আমাদের ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। আপনাদের মানে আপনাদের মানে বসে একটু কথা হবে। আমাদের দোকানে জায়গাটাও থাকে, বসার জায়গা থাকে, একটু রেস্ট টেস্ট নিতে পারবেন। নিয়ে বাগটাকগুলো রাখলেন, রেখে তারপর কালকেই বলছিলাম, রেখে পুজো দিতে গেলেন বা জল ঢালতে গেলেন, তারপর ফিরে আসার পর একটু গল্প গুজবও হলো, আমাদের কাছ থেকে ডালাগুলো নিলেন। রিজনেবল প্রাইস আমাদের কাছে সব কিছুই, সেইভাবেই আমরা ব্যবসাটা করি। তো সেই কারণেই আপনাদের দেখাচ্ছিলাম আর কি। হ্যাঁ, ছোটো কাঁচের শিপ থাকে, হ্যাঁ, যেগুলো ক্রিস্টাল পাথর বলে অনেকে বিক্রি করে দেয়, বা বড় বড় যে শিপগুলো, শিপবাটি, সেগুলো পাথরের বলে বিক্রি করে। আমরা ওইভাবে বলি না মানুষকে, যেটা যা জিনিস সেটা সেইভাবেই আমরা বিক্রি করি। এবং আমাদের কাছে ডালাও বিভিন্ন দামের পাবেন। আমরা মানে না, 11 টাকা আর ডালা নেই এবারে আর ডালা নেই। হ্যাঁ, এবারে এই ডালা মানে আমাদের স্টেট থেকেই যেভাবে বলে দিয়েছে, 31 টাকা, 51 টাকা এরকম ডালা থাকবে। যাক, আজকে সকালে আপনাদের সঙ্গে এইসব নিয়ে বকবক করলাম, এইসব নিয়ে বকবক করেই মানে সকালটা শুরু করলাম। যারা তারকেশ্বরে আসবেন তারা চলে আসবেন আমাদের দোকানে।
আবার একবার বলি, বাবা তারকনাথ ধাম যে গেট, সেই তারকনাথ ধামের গেট থেকে নেমে ব্যবস্থাটা খুব ভালো, একটা করে কার্ডের ব্যবস্থা থাকে, হ্যাঁ সেই হ্যাঁ বাঘটা বাঁধা থাকে, একটা কার্ডের নাম্বারিং থাকে, আবার যারা নেয় তাদের কাছে একটা টোকেন নাম্বার থাকে, একদম সেই একদম টোকেনটা এসে আমাদের দেখালে তাদের বাঘ তাদের কাছেই যাবে, একদম বাঘ গুলিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। একদম একদম এটাও একটা মেনটেন করি, আগের বার মেনটেন করেছিলাম, অনেক মানে খুব সুবিধা হয়েছিল, ভক্তরা খুশি হয়েছিলেন, যাত্রীরা আর তারা বলেও ছিল যে বলেছিলেন আবার আসবেন, অনেকেই এসেছিলেন বিভিন্ন প্রান্ত থেকেই তো আসেন, মানে দীঘা, এগরা, হ্যাঁ তমলুক, সাগর দিঘি, এরকম মানে দূর দূর থেকে এসেছিল। হ্যাঁ 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 এবং ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে, আগেরবার এই ব্লগটা ছিল না, মানে ব্লগটা ছিল, মানে চ্যানেল তো আমার ছিল, আপনাদের বললাম কালকেই যে 21 সাল ওপেন হয়ে গেছে, কিন্তু চ্যানেল ওপেন হয়ে গেছে বলে আমি জানতাম না, না হলে তো ব্লগে থাকতো প্রচার। হ্যাঁ, তো যাই হোক, এবারে সেটা বলে দিলাম যে এই ব্যবস্থা আছে, যারা শ্রাবণ মাসে শ্রাবণী মেলায় তারকেশ্বরে আসবেন বলে ভাবছেন, তারা আমাদের দোকানে চলে আসতে পারেন, আর বলবো চলে আসুন। হ্যাঁ, আর কালকে 50 নম্বর ব্লগটা কেমন লাগলো একটু জানাবেন। আরও কিছু বলার ছিল, সেগুলো আজকে বলবো আপনাদের, আজকে শেয়ার করে নেব আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করি আজকের দিনটা। তো চা খেতে বসলাম এখন। চা খেয়ে নিয়ে একটু দোকান যাব, দোকান থেকে এসে কাজে বসবো। এবার একটা, আমার তো এতক্ষণ দেখলেন, আমার কথাগুলো শুনলেন, এবং চিংপটাশ একটা বাড়ি বানিয়েছে, যে বাড়িটা এবার একটু দেখুন। কারণ চিংপটাশ সেটা বললাম, চিংপটাশ সেটা নিয়ে এসেছে একটু আগে, সেটা হারিয়ে ফেলেছিল এবং ভেঙে গিয়েছিল, সেটা এইমাত্র সারানো হয়েছে। বাড়িটা সারিয়ে চিংপটাশ তার জানলা দিয়ে দেখছে যে বাড়ির ভেতরটা ঠিকঠাক আছে কিনা, কারণ বাড়ির ভেতর লোকজন থাকলে তো ধসে টসে ভেঙে টেঙে গেলে তো মুশকিল, ওই জন্য যাতে না ভাঙে চিংপটাশ এদিক ওদিক দিয়ে কিন্তু ব্যাপারটাকে মেনটেন করার চেষ্টা করছে। এই দেখুন, দেখেছেন, চিংপটাশ মন দিয়ে করছে। কাচু ওখানে বসে পড়েছে, কাচুকে আজকে বলেছি, কাজ দিয়েছি যে ও কালকে আমাকে 12 থেকে 15 পর্যন্ত নামতা করে দিয়েছিল, আজকে 16 থেকে করবে। ও 22শে সেপ্টেম্বর ট্যালেন্ট পরীক্ষা দেবে, নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পরীক্ষা ট্যালেন্ট। তো ও তো কদিন স্কুলে যেতে পারেনি, তো সে তার মধ্যে সেই ট্যালেন্ট পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গিয়েছিল, কিন্তু ওর মন খারাপ হয়ে গিয়েছিল, গিয়ে সেটা শুনে ওর আর হবে না, কারণ ওকে আমি বুস্ট আপ করেছিলাম, ওকে বলেছিলাম ট্যালেন্ট পরীক্ষাগুলো দিতে হবে, এবং ও একটা ট্যালেন্ট পরীক্ষা সম্পর্কে মোটামুটি ধারণা করেছিল। সেই ধারণা থেকে ও স্যারকে জিজ্ঞেসও করেছিল, স্যার বলেছিলেন আর হবে না, ওগুলো হয়ে গেছে। তো আমি তো গিয়ে হেড স্যারের সঙ্গে দেখা করলাম, সেই জন্যে হেড স্যারের সঙ্গে দেখা করে আবার বললাম যে স্যার, ঔরব তো হতাশ হয়ে গেছে, কাচুর ভালো নাম ঔরব, আপনাদের বলেছি বোধহয় আগে। তো ঔরব তো হতাশ হয়ে গেছে, বা ঔরবের খারাপ লাগছে, ঔরব দিতে পারবে না এবার পরীক্ষাটা, কিন্তু ঔরবকে আমি বলে রেখেছিলাম যে এরকম একটা পরীক্ষা হয়, তো তাহলে কি করা যায় স্যার, একটু ব্যবস্থা করুন না। তো স্যার, ঔরব যেহেতু ভালো ছেলে, ভালো স্টুডেন্ট, সেই জন্য স্যার বললেন যে ঠিক আছে, ওই ব্যবস্থাটুকু আমি নয় করে দিচ্ছি, আপনি একটা ফটো নিয়ে আসবেন, নিয়ে এলে আমি আমি করে দেব। তো বলতে আমি বিকেলে বললেন যে বিকেলে আপনি আসুন ওর ফটোটা নিয়ে, তো ওকে যখন আনতে আসবেন, তো আমি বিকেলে ওকে আনতে যাওয়ার সময় গেলাম, তো স্যার ব্যবস্থাটা করে দিয়েছেন, এবং পরীক্ষাটা 22শে সেপ্টেম্বর, সেই জন্য ওকে তৈরি হতে হবে, ওকে একটু আলাদাভাবেই ট্যালেন্ট পরীক্ষার জন্য তৈরি হতে হবে। এবং ওদের যে পার্বিক মূল্যায়ন হয়, সেই পার্বিক মূল্যায়নের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন পর্যন্ত যে সিলেবাস, সেই সিলেবাসের ওপরেই পরীক্ষাটা হবে, এবং টিকমার্ক যেমন ট্যালেন্ট পরীক্ষা হয়। চলুন এখন চাটা খাই, এবং আজকের দিনটা এইভাবেই শুরু করলাম। এইটুকুই আপনাদের আরেকটুখানি এগিয়ে দেব, এগিয়ে মানে একটা কবিতা রাখবো, কারণ এটা আমার ব্লগের স্পেশাল জিনিস, এবং আমার কাছে আমার ভেতরের জিনিস, সেই ভেতরের জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি। চলো। মায়ের চাটা খাওয়া হয়ে গেছে, এখন এখানে রান্নাবান্না আজকে চলছে। আজকে রান্নাবান্নার মধ্যে হচ্ছে কুমড়োর তরকারি, আর হচ্ছে ডাল, মুসুর ডাল, তাই তো, মুসুর ডালে থাকছে গাজর,
আর কাঁঠাল বীজ দেওয়ার কথা ছিল, জানি না সেটা হচ্ছে কি না। দিয়ে দিয়েছে কাঁঠাল বীজ। আর হচ্ছে এখানে হচ্ছে থাকছে আমড়ার চাটনি। এই খাবার দাবার, ডিম সেদ্ধ হবে বাচ্চাগুলোর, এক্ষুনি ডিমটাই আনতে যাব জহরদার দোকান থেকে। জহরদার সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছি কালকে। এইখানে এক্ষুনি রান্না টান্না চেপে যাবে। এখন বোধহয় ভাতও চাপেনি আজকে, ভাত হয়ে গেছে রেডি। এবার বাকিগুলো কমপ্লিট হবে, হয়ে কাচু খেয়ে স্কুল যাবে। বর্ষা নেমেছে, তাই অনেক দিন পর ভাবা হচ্ছে যে আমরা এতদিন ভাত খাচ্ছিলাম গরমের চোটে, ভাত গরমেই ভালো লাগে, রাতের বেলা দুবেলাই ভাত খাচ্ছিলাম। তো এইবার ঠিক হয়েছে যে এবার রুটি খাওয়া হবে রাতের বেলাটা একদম। কারণ ঠান্ডা, ছেলেগুলোর ঠান্ডা লেগে যেতে পারে, এবং মা বাপিরও তো বয়স হয়েছে, রোজ ভাত খেলে গায়ে হাতে ব্যথাও হচ্ছে ওদের। আমারও একটু সমস্যা হয়, হ্যাঁ সবারই সমস্যা হতে পারে আর কি, অ্যালার্জির প্রবণতা আছে, কালকে বলছিলাম আপনাদের। এইসব নিয়ে সেই কারণে ঠিক হয়েছে যে আজকে রাত্রে থেকে রুটি আপনারা দেখতে পাবেন আজ রাতের ভ্লগে। এখন শুরু করেছি যে ডিটিপিগুলো করতে হবে, অনির্বাণের কাছে যেতে হবে। অনির্বাণের কাছ থেকে কালকে বৃষ্টির জন্যে কভারগুলো আনা হলো না, আজকেও বৃষ্টি পড়ছে, সেই জন্যে চিন্তা করছি কখন যাব, নাহলে সকালে যাওয়ার কথা ছিল, বৃষ্টিটা পড়েই যাচ্ছে। ডিটিপির কাজগুলো অনেকটাই আছে, মানে পার্টিকুলার কোনো কম্পিউটারে কাজ করবো বলে কোনো টেবিল সেটা আমার কাছে না থাকায় আমার একটা সমস্যা আছে, আমাকে কোলে রেখে কাজটা করতে হয়, এটা একটা ব্যাপার থাকে। এই কাচুকে স্কুলে দিয়ে ফিরছি বর্ষায়, দেখুন চতুর্দিক তো এমনিতেই কাদা, রাস্তার অবস্থা দেখুন, এই দেখুন গর্ত এক একটা বিরাট বিরাট, এই গর্তে একবার সাইকেলের চাকাটা পড়লে ব্যাস চাকাটা ফটাস। আজকে কার্তিকদার দোকান থেকে দুধ নেওয়ার নেই, ওই জন্য কার্তিকদার দোকানে আর দাঁড়ালাম না, পেরিয়ে যাচ্ছে। এই দেখুন বড় খাল পানায় ভর্তি, কিছুদিন পরেই প্রচণ্ড বৃষ্টিতে জলে ভরে যাবে তারকেশ্বর, এই জন্যে। আর এইখানে দেখুন এটা হচ্ছে বাচ্চাদের একটা স্কুল, সেই তারকেশ্বর বিদ্যা মন্দির। কীরকম ভিড়টা সামনে দেখেছেন, কোনো কাণ্ডজ্ঞান আছে, একটা কাঁঠাল গাছ দেখালাম কাঁঠাল ভর্তি। আর এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, রাস্তা নয় এ তো নদীর সমান, এই দেখুন কি বিশাল একটা নদী তৈরি হয়েছে, এই ছিপছিপে বৃষ্টিতেই এরকম একটা নদী তৈরি হয়ে যায়। তাহলে বুঝুন যে কি প্ল্যানিং, কি প্ল্যানে এই সমস্ত রাস্তাঘাট তৈরি হয়। পৌঁছে গেলাম বাড়ি, দেখতেই পাচ্ছেন। বাড়িতে এসে দেখি বাপি টিফিন খেতে শুরু করেছে। এইমাত্র কাচুকে স্কুলে দিয়ে ফিরে এবার বসেছি, মাকে বললাম জলখাবারটা দিতে, অনির্বাণের কাছে যেতে হবে, কভারগুলো আজকে আনবো। আর ব্যাস আবার কিছু মেটেরিয়ালস আনা আছে যেগুলো কালকে বর্ষার জন্য আনতে পারলাম না রাত্রে, আর এই সমস্ত কাজকর্মগুলো রয়ে গেছে। তারপর এসে আবার বাড়িতে বসে কাজ করতে হবে, বিকেল 3টের সময় কাচুকে আনতে যেতে হবে। তার মধ্যে তো আপনাদের রাস্তাঘাটের অবস্থা দেখালাম। যাই হোক, চলুন আজকে খেতে খেতে আপনাদের সঙ্গে একটা কবিতা শেয়ার করি, যেটা হচ্ছে এই সময়টাই সাধারণত শেয়ার করি আমি, তাই না? তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই কথা, আর হচ্ছে এই যে এসে গেছে, মা দিয়ে গেছে জলখাবার, দেখুন এই যে আলু চচ্চড়ি, মুড়ি আর ঝুরি ভাজা ছড়িয়ে দিয়েছি তার উপরে। ফিরে এসে তো দেখলাম বাপিও সেটাই খাচ্ছে, ঝুরি ভাজাটা খায় না, বাপিকে দেওয়া হয় না। আজকেই সকালেই বাপির হঠাৎ আবার শরীর খারাপ, বাথরুমে গিয়ে বাথরুম থেকে বেরোতে পারছে না, সে কোনো ক্রমে একটুখানি রেস্ট দিয়ে তারপর, আপনাদের বলেছি আগেই কোনো একটা ভ্লগে যে এই সিস্টেমগুলো জেনে গেছি, মানে অভ্যেস হয়ে গেছে, মাঝে মাঝেই তো ঘটে থাকে। তো চলুন খেতে খেতে আপনাদের সঙ্গে শেয়ার করি। চিংপটাশ এলো ছাদ থেকে ঘুরে ওর মাম্মামের সঙ্গে, ওর মাম্মাম গিয়েছিল ছাদে কিছু জিনিসপত্র নামাতে, কাঁচার জিনিসপত্র। চিংপটাশ সেই সব করতে গিয়ে একটু দৌড়োদৌড়ি করে এলো, চিংপটাশ এটা করে। যাই হোক, দাওয়া তো স্কুলে, চিংপটাশ একটা হাঁপুন দিয়ে দিয়েছে আমাকে। এবার চলুন আমি খেতে খেতে শেয়ার করি আপনাদের হঠাৎ দেখা।
রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গান ফিরছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। এইটুকু রইলেন চুপ করে। তারপর বললেন, রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। কেমন লাগলো জানাবেন। হঠাৎ মনে হলো আজকে হঠাৎ দেখা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই জন্য রবীন্দ্রনাথ, সেই জন্য হঠাৎ দেখা। এইভাবেই তো হঠাৎই দেখা হয়ে যায়। আমাদের পরিচয় তো দীর্ঘদিনের, আমরা একে অপরের সঙ্গে দীর্ঘদিন ধরেই পরিচিত। সবকিছুই দিনের আলোর গভীরে থেকে যায়। আমরা হয়তো সরে সরে যাই আমাদের কর্মব্যস্ততায়, আমাদের দিন যাপনের ভেতরে, কিন্তু ভেতরে সবটাই থাকে সেই দিনের আলোর গভীরে, তাই না? আচ্ছা, আজকে সকালের ভ্লগ এইটুকু। এটা আমি আজ দুপুরে পাবলিশ করছি। আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে কেমন লাগলো আপনাদের ব্লগটা, আর লাইক শেয়ার সেটা একটু করবেন। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আর একবার বলা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন ভালো লাগবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যায়, আমার সমস্ত ব্লগগুলোই আপনারা দেখতে পাবেন। মানে পরপর দেখতে থাকলে হবে কি, আমার সঙ্গে পরিচিত হলে তাহলে বুঝতে পারবেন আমার কথাগুলো। আমি চাই বুঝুন আমার কথাগুলো, আপনাদের কথাগুলো আমি যেমন করে বোঝার চেষ্টা করি। কারণ আমাদের আলটিমেট গোল সেই এক, লক্ষ্য সেই এক। আচ্ছা, এখনকার মতো